অনেক দিন যাবৎ বাচ্চারা পিছন পিছন ঘুরছে আর বলছে আম্মু একটা কেক বানিয়ে দাও প্লিজ আম্মু, একটা কেক বানিয়ে দাও, আমরা কেকটা ডেকোরেশন করব। আমি বানাই দিব, তাহলে তোমরা কেন ডেকোরেশন করবা? মেয়েরা বলছে আমরা তো কেক বানাইতে পারি না, তাই কেকটা তোমাকেই বানাইতে হবে, এই ডেকোরেশনগুলো আমরা করব। আসসালামু আলাইকুম, আজকের ব্লগে থাকছে কেক রেসিপি। বাচ্চাদের জন্য চকলেট কেক বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি শুকনো উপকরণগুলো একবার ছেলে নেব। এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। 1 কাপ পরিমাণ ময়দা থেকে 2 টেবিল চামচ ময়দা আমি সরিয়ে রেখেছি। এবার 2 টেবিল চামচ কোকো পাউডার অ্যাড করে নিব। 1 চা চামচ বেকিং পাউডার দেব। 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। স্পঞ্জ কেকে আসলে কর্নফ্লাওয়ারটা দিলে স্পঞ্জি টাইপটা একটু ভালো হয়। এখানে একটু লবণ অ্যাড করে দিয়েছি, জাস্ট এ স্পিঞ্চ, কারণ লবণটা দিলে মিষ্টিটা ব্যালেন্স হয় আর কি, আমার কাছে মনে হয়। অনেকেই দেন না লবণ, তো লবণ না দিলেও সমস্যা নেই। 20 মিনিট আগে আমি ফ্রিজ থেকে ডিমগুলো বের করে রেখেছিলাম, তো আমার কাছে মনে হচ্ছিল ডিমটা ঠান্ডা ঠান্ডা টাইপ আছে, প্রপারলি আর কি নর্মাল হয় নাই। কি করব, বাচ্চারা একদম তরস হচ্ছে না ওদের, তাই ভাবলাম করে ফেলি, কি আর করার। আর ঝটপট তাড়াহুড়া করার জন্যই এই যে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। আমি সাধারণত কুসুম আলাদা করি না, জাস্ট কুসুম সহ একদম বিট করে ফেলি। যখন ফুমি ফুমি হয়ে যায় তখন আর কি আমি শুকনো উপকরণগুলো আর কি অ্যাড করে দিই। তো এখানে আমি কুসুম ভাঙতে গিয়ে দেখেন একটু হালকা কুসুম পড়ে গেছে, তো কিছুক্ষণ বিট করে 1/2 কাপ চিনি অ্যাড করে দেব। এখানে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিতে পারেন আপনারা, আমি একদম কম দিই, কারণ আমার বাচ্চারা একটু কম কমই পছন্দ করে। যেহেতু ক্রিমের ভিতরে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, সেই কারণে ওরা বলে যে চিনির পরিমাণ একটু কমই দাও। আমার কাছেও ভালো লাগে, আমি এভাবেই করি। আর চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পর দেখছিলাম আমার কাজটা আসলে লেট হয়ে যাবে, যেহেতু একটা ডিমের কুসুমের একটু অংশ সাদা অংশে এসে পড়েছে, তখন এই জিনিসটা আসলে হচ্ছিল না। তারপর আমি কুসুমগুলো দিয়ে দিয়েছিলাম, একসাথেই বিট করে ফেলেছি। অনেকেই বলে কুসুম একসাথে বিট করলে নাকি ফোমিনেসটা আসে না, হয় না। এই তো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু কুসুমগুলো একসাথেই বিট করেছি। তো বিট করার পরেও দেখেন ফোমিনেসটা এত সুন্দর আছে। বিট করা হয়ে গেছে, এখন আমি 2 টেবিল চামচ তেল অ্যাড করে দেব। স্পঞ্জ কেকে কিন্তু সাধারণত তেল অ্যাড করে না, কারণ স্পঞ্জ কেকে কিন্তু তেল অ্যাড করলে স্পঞ্জিটা একটু তেলতলা হয়ে যায়, মানে অন্যরকম হয়ে যায়, এর জন্য স্পঞ্জ কেকে তেল অ্যাড করতে হয়। আমি তেলটা কেন দিই সেটা বলে দিচ্ছি, কারণ যখন বেক করা হয়ে যায়, কেকটা যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু কেকের উপর থেকে হালকা হালকা গুঁড়ি থাকে যেগুলা, ওইগুলা কিন্তু অনেক বেশি হয়ে যায় আর একটু ড্রাই ড্রাই লাগে খেতে গেলে। এর জন্য আমি হালকা একটু তেল অ্যাড করি সব সময়। এই তো দেখতেই পাচ্ছেন। এরপর কিন্তু আমি চকলেট এসেন্স দিয়ে দিয়েছিলাম। তারপর আমি গুঁড়োগুলো আরেকবার হালকা করে চেলে চেলে এটার ভিতরে দিয়ে দিব, আর হাত ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ম্যাশ করে নেব। এটা কিন্তু উল্টাপাল্টা ঘোরানো যাবে না। এই ব্যাটারটা যদি উল্টাপাল্টা ঘুরাই তাহলে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যাবে, মানে ফোমিনেসটা নষ্ট হয়ে যাবে, ফোমি ফোমি ভাবটা থাকবে না। আর যদি ফোমিনেসটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কেক ভালো হবে না, এটা কখনোই সম্ভব না। কারণ ফোমটা যদি বসে যায় তা হয়তো কিছুক্ষণের জন্য বেকিংয়ের টাইমে কেকটা ফুলবে, অনেকটাই ফুলে যাবে, বাট পরে গিয়ে কিন্তু একদম বসে যাবে, কেকটা ফ্লাফি টাইপটা একটু কম হবে। এই তো আমার কেক বেকিং করা শেষ, আমি তো বেক করে নিয়েছি ওভেনে। ওভেন প্রিহিট করে এরপর আধা ঘন্টার জন্য আমি আমার কেকগুলো বেক করে নিয়েছি। তো এখন ডিমোল্ড করে নিচ্ছি। বাচ্চারা তো মাথার উপরে দাঁড়িয়ে আছে, সোজা কথা কখন হবে, ওরা কখন এগুলো ডেকোরেশন করবে, এর জন্য আশেপাশে ঘুরছে, একটু পরপর দেখে যাচ্ছে হচ্ছে কি না। আর আমার কেকটা দেখতেই পাচ্ছেন কত সফট হয়েছে। এভাবে করলে আসলে সবারটাই ভালো হবে আমি মনে করি। আমি যখন কেক বানাতাম, আমি ফার্স্টে যখন ট্রাই করেছি তখন কিন্তু এরকম ফ্লাফি হয় নাই। কেকটা কিন্তু অনেক গরম ছিল, তারপরেও দেখেন চাপার পরে কিন্তু অনেকটাই মানে আবার উপর দিক হয়ে যাচ্ছে। আমার বাসায় আগে থেকে ক্রিম ছিল, তো ক্রিমটা বের করে রেখেছিলাম, যখন কেকটা বেক করছিলাম তখন বের করে রেখেছি। এর মধ্যে দেখেন ক্রিমটাও আমি বিট করে নিয়েছি। ক্রিমটা একদম পারফেক্ট হয়ে গেছে, এখন শুধু কালার মিক্সড করে দেব ওদেরকে। তো ওরা ওদের পছন্দের কালারটা চুজ করে আমাকে দিয়ে দিয়েছিল, তো আমি কালারটা মিক্সড করে দিয়েছি। আমি কিন্তু বেশি কালার পছন্দ করি না, মানে এই কালারগুলো আসলে, কালার তো সবসময় খারাপই তাই না, কালারের ভিতরে তো ভালো কিছু থাকে না।
তো এর জন্য আমি হালকা করে কালার অ্যাড করে দিয়েছি। আর এই তো ওরা কেকগুলো ডেকোরেশন করা শুরু করে দিয়েছে। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে আমার বড় মেয়ে করছে। তো ও একটাই নিয়েছে, আর ছোটোর জন্য নিয়েছে হচ্ছে 2টা কেক। 2টা বলতে একটা ছোট, মানে আমার বেটাটা একটু বেশি হয়েছিল, ভেবেছি ছোটোটার ভিতরে আর একটু দিয়ে দেই, এর জন্য কেকটা 3টা হয়ে গেছে। তো ওই ছোটোটাও নিয়েছে, ও আবার সাথে বড়টাও নিয়েছে। তো বড়টার উপরে ছোটোটা দিয়ে 2 লেয়ারের কেক হয়ে গেছে আর কি, ছোট মেয়েরটা। তো ও তো খুবই খুশি যে ওটা 2তলা কেক হয়েছে। আর কেক ডেকোরেশন করতে করতে রাত অনেক হয়ে গেছিলো। আমি ওদের বলছিলাম, আম্মু একটু তাড়াতাড়ি করো, সকালে আবার স্কুল আছে, স্কুলে যেতে হবে। তো মেয়েরা বলছে হ্যাঁ করতেছি, আমরা তো ধরতে পারি না, কষ্ট হয়, মানে একটু চাপ লাগলে বেশি হয়ে যায়, এগুলো বলছে। তবে ছোটোজন দেখছেন, এই যে 2তলা কেক, ও তো খুবই খুশি হয়েছে। আর তাড়াহুড়া করে দেখেন করেও ফেলেছে, ভেতরে ওর নামের প্রথম লেটারটা লিখে ফেলেছে। তো ডিজাইন করে লিখছে, যাই করছে আলহামদুলিল্লাহ, তাও তো ওরা ধরতে পারছে জিনিসটা। তো এই পর্যন্তই করে রেখেছে। আমি বলেছি এখন রেখে দাও, ফ্রিজে রাখার পর সকালে উঠে ঠান্ডা হবে। আমার ছোটো মেয়ে তো বলছিল আম্মু একটু কেটে খাবো কিনা। তো সাথে সাথে তো আসলে এটা খেলে ভালো লাগবে না, আমি অনেক কিছু বুঝাইলাম যে যাও আগে ফ্রিজে রাখো, ফ্রিজে না রাখলে সেট না হলে ভালো লাগবে না, কেকটা একদম ছেড়ে ছেড়ে দেবে। কেকটা ফ্রিজে রেখে এখন আমরা ঘুমিয়ে পড়বো। তো ঘুম থেকে উঠে দেখেন রেডি হওয়ার পরে বলছে আম্মু একটু কেক খেয়ে যাই স্কুলে। তো বললাম হ্যাঁ খেয়ে যাও অবশ্যই। এখন 2 বোন মিলে দেখেন কেক কাটছে। কেকটা খাওয়ার পর বলছে আম্মু অনেক মজা হয়েছে, তুমি খাইতে পারো। তো আমার তো সকালে একটু প্রবলেম আছে, আমার থাইরয়েড প্রবলেম, তো এটার ওষুধ খেতে হয়। 1 ঘন্টার মধ্যে আমি কিছু খাই না, খালি পেটে এই ওষুধটা খাই। তো এখন মেয়েরা সব একটু একটু করে খাচ্ছে। বড়টা তো বের করে নাই, ও যাওয়ার সময় মনে হয় বের করবে। ছোটো জনের একদম তো ওর শোয় না, ও সব কিছুই খুব তাড়াহুড়া করে, সব কিছুই সহজেই শেষ করে ফেলতে চায়। ছোটোগুলো একটু এরকমই হয়। তবে মাসাল্লাহ আমার বড় মেয়ে অনেক ধৈর্যশীল। আমি যেভাবে বলি, যেটা বলি সেটাই ও করার চেষ্টা করে। চেষ্টা করে বলতে ও সেটাই করে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।